স্যার, সমাজে বেশ কিছু বিষয় প্রচলিত থাকে যেগুলো আমরা সঠিক ধারণার চেয়ে সঠিক ধারণার বাইরে বা আশপাশ দিয়ে যায়, অনেক সময় ভুল ধারণাও আমরা পোষণ করে থাকি। স্যার, ক্যালসিয়াম এমন একটি বিষয়, এটি নিয়েও আসলে সমাজে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। যেমন অনেকেই মনে করে যে ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন স্যার? হ্যাঁ, এটা আমরা প্রায় রুগীদের দেখি, রুগীদের ধারণা, এবং আমাদের কাছে এসে বলে রুগী 5-6 বছর ধরে ক্যালসিয়াম খাচ্ছে। হ্যাঁ, নিজে নিজে কিনে কিনে খাচ্ছে। তা এখন আমার কাছে কেন আসছেন? স্যার, আমার তো ব্যথা যায় না। তাহলে আপনি 5 বছর ক্যালসিয়াম খেলেন, এই ক্যালসিয়াম গেল কোথায়? তো ব্যাপারটা এরকম না যে ক্যালসিয়ামের কারণেই ব্যথা বা ক্ষয়রোগ হইতেছে। তবে হ্যাঁ, ক্যালসিয়াম একটা আমাদের বডির ইম্পর্টেন্ট উপাদান বা আমরা বলি এলিমেন্ট, যেটা আমাদের হাড় ও জোড়ার গঠনের ক্ষেত্রে, একটা উঠতি বয়সী বাচ্চার গঠন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ যেমন বডি একটা বিল্ডিং বানাতে রড সিমেন্ট লাগে, তদ্রুপ এই উপাদান এলিমেন্ট আমাদের দরকার। এটা ওয়ান অফ দ্য এলিমেন্ট। এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে দেখা যায় অনেক সময় খিঁচুনি হয়, ডেভেলপমেন্টাল বাচ্চাদের প্রবলেম হয়, অনেকের হাত পা কাঁপে, অনেকের দুর্বলতা লাগে, দাঁতের মানে গঠনগত প্রবলেম হয়, অনেকের অস্থিরতা এই জাতীয় প্রবলেম দেখা দিতে পারে। অনেক সমস্যা হতে পারে ক্যালসিয়ামের কারণে। কিন্তু ক্যালসিয়ামের কারণে হাড় ক্ষয় হয় এবং এই জন্য ক্যালসিয়াম খাওয়াটা এটার পক্ষে আমরা ডাক্তাররা না। মানে এইটা মনে করি যে এটা একটা মানুষের ভ্রান্ত ধারণা এবং সামাজিক একটা কুসংস্কার। আচ্ছা স্যার, আপনি যেমনটা বলছিলেন, এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বের হয়ে আসতে চাই, এবং বের হয়ে আসার জন্য সত্যিকার অর্থেই যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, এটা বুঝবো কিভাবে? প্রথম কথা হচ্ছে, যদি কারো কোনো ব্যথা বেদনা বা কোনো শারীরিক সমস্যা না হয়, তাহলে শুধু শুধু ক্যালসিয়াম খাওয়ার কোনো প্রয়োজন নেই। কারো যদি কোনো শারীরিক সমস্যা হয়, সে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবে। এবং খুব সহজ, যদি আমাদের মনে হয় ক্যালসিয়াম ঘাটতি, আমরা ক্যালসিয়াম টেস্ট করতে পারি। ব্লাডের যে ক্যালসিয়াম লেভেলটা দেখলে আমাদের রেফারেন্স ভ্যালু আছে যে একটা মানুষের কত থাকবে, 8 থেকে 10। তো 8 থেকে 10-এর যদি কম হয় তাহলে ঘাটতি আছে, যদি বেশি হয় তাহলে ঘাটতি নেই বা ওভার হতে পারে। এটা একেবারে আমরা কমনলি বুঝতে পারি। তবে হ্যাঁ, রুগীর হিস্ট্রি নেওয়া, রুগী কতদিন ধরে কি খাচ্ছে, রুগীর বয়স কত, ক্লিনিক্যালি যে রুগীর ক্ষয়রোগ আছে কিনা, আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কিনা, ওগুলো হিসাব করে আমরা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি আছে কি না এটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। জি স্যার। স্যার, একটু আগে আপনি যেমনটা বলছিলেন যে অনেকে আছে যে পা ব্যথা হচ্ছে, হয়তো বা দোকান থেকে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে এনে বছরের পর বছর খাচ্ছে। যদি ক্যালসিয়াম ট্যাবলেটের দরকারও হয় তার শরীরে, এটা খাওয়ার আসলে সঠিক নিয়মটা কি? যাদের ক্যালসিয়ামের প্রয়োজন, আমরা ক্যালসিয়াম সাধারণত একটা রুগীতে টানা হয়তো আমরা প্রতিদিন একটা ট্যাবলেট 1 মাস, অনেক ক্ষেত্রে 2 মাস বা 3 মাস খেতে বলি। এটা খেতে পারে। কিন্তু কেউ যদি নিজে নিজে এমনিতেই খায়, সেক্ষেত্রে আমার সাজেশন যে আপনি 1 মাস ক্যালসিয়াম খেয়ে আবার 1 মাস বন্ধ রাখবেন, তারপরে আবার 1 মাস আপনি খেতে পারেন। ঠিক আছে? এইভাবে তারা খেতে পারে। বা অল্টারনেটিভ ডেতে একদিন খেলো, আবার 2-3 দিন বন্ধ করে আবার একটা ক্যালসিয়াম খেলো। কেউ যদি যে মানে ভয় পায় যে আমার ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যেতে পারে, এটা এইভাবে তারা হয়তো খেতে পারে। কিন্তু আমরা ডাক্তাররা টানা ক্যালসিয়াম বছরের পর বছর, মাসের পর মাস আমরা সাধারণত দেই না। আমরা অনেক সময় কিছু থেরাপির প্রয়োজনে ক্যালসিয়াম দেওয়া হয়। হাড় ক্ষয় হলে আমরা তখন ক্যালসিয়াম দিই সার্টেন পিরিয়ড, কয়েক মাস। আবার গ্যাপ দিয়ে সে আবার সেটা প্রয়োজনে খেতে পারে। আর ক্যালসিয়ামের উপাদান কিন্তু আমাদের খাদ্যের মধ্যে আছে। ধরেন বিভিন্ন মাছ মাংসের মধ্যে পর্যাপ্ত, যে হাড় গোড়ার মধ্যে আছে, দুধের মধ্যে আছে, পনিরের মধ্যে আছে, চিজের মধ্যে আছে, ডিমের মধ্যে আছে, কুসুমের মানে এই জাতীয় খাদ্যের মানে যে উপাদানগুলোর মধ্যেই মানে আমরা নিয়মিত যে খাবারগুলো খাই, এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে। তার মানে স্যার, আপনার কথা থেকে আমরা আসলাম এমন একটা জায়গায় যেখানে হচ্ছে আপনি বলছেন যে খাদ্য উপাদান থেকে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আমরা পূরণ যেন করি। যদি নেহায়েত ক্যালসিয়াম ট্যাবলেট খেতেই হয়, সেটা অবশ্যই সঠিক চিকিৎসকের পরামর্শ খেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।